প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু যুক্ত বাংলা। যুক্ত বাংলা। যুক্ত বাংলা মানে কি? আমরা বাংলাদেশ, আমাদের সঙ্গে ভারতের কয়েকটি রাজ্য এবং বার্মার একটি রাজ্য মিলে যেতে চায়। তারা আমাদের সঙ্গী হতে চায়, আমাদের দেশের সঙ্গে এক দেশ হতে চায়, তারা যুক্ত বাংলা করতে চায়। প্রায় ৮-১০ মাস যাবৎ ৮-১০ মাস যাবৎ তারা এটা চাচ্ছে। তারা চেষ্টা করছে তাদের সরকারের সাথে সমঝোতা করতে। তারা তাদের সরকারের সাথে ভারত থেকে বের হয়ে যেয়ে তারা বাংলাদেশের অংশ হতে চাচ্ছে। এবং একইভাবে বার্মার রাখাইন প্রদেশ তারাও চাচ্ছে বাংলাদেশের সাথে এক হয়ে যেতে। এই সবগুলো রাজ্যই বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে বর্ডারে মিলিত। প্রত্যেকটাই বাংলাদেশের বর্ডারে। কোনোটাই বাংলাদেশ থেকে দূরে না। যেরকম বাংলাদেশের একদম পাশেই বাঁ পাশে আমরা যদি উত্তরের দিকে চাই, বাঁ পাশে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ আপনারা কলকাতাকে খুব ভালো চেনেন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আমাদের উত্তরেও কিছুটা পশ্চিমবঙ্গ আছে। তারপরে আপনি একটু যদি পশ্চিমের দিকে যান, সেখানে আছে আসাম। আসাম আগে একই ছিল, পরে তারা কয়েক বছর আগে তারা ভাগ হয়ে একটা মেঘালয় হয়েছে, একটা আসাম হয়েছে। আর আমাদের দক্ষিণে কক্সবাজারের সাথে আছে রাখাইন। আর আমাদের কুমিল্লার সাথে আছে ত্রিপুরা। এই পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা এবং রাখাইন তারা আমাদের সাথে এক হয়ে যেতে চাচ্ছে। তারা বাংলাদেশের অংশ হতে চাচ্ছে। তারা বৃহত্তর বাংলা, যুক্ত বাংলা করতে চায়। আমরা কি সেটা চাই কিনা? এটি হচ্ছে আমার আজকের প্রশ্ন। আমরা কি যুক্ত বাংলা চাই? যুক্ত বাংলা হলে আমাদের কি ভালো, না হলে আমাদের কি? এই জিনিসটা আমাদের একটু বুঝে দেখতে হবে। শুনুন, আমাদের বাংলাদেশ অত্যন্ত ছোট্ট একটা দেশ। অত্যন্ত ছোট্ট একটা দেশ। মাত্র ৭৭ বছর আগে এরা প্রায় সবাই বাংলাদেশের বাংলাদেশের সাথে ছিল। বঙ্গ ছিল। সেই সিরাজদৌলার বাংলা, বিহার, উড়িষ্যার, আমি এখানে বিহার আর উড়িষ্যার এখনো পর্যন্ত কোনো আগ্রহ দেখি নাই। সিরাজদৌলার বাংলা সেই বাংলা কি আমাদের বর্তমান বাংলাদেশ, আমাদের পাশেই পশ্চিম বাংলা এবং আসাম। আসাম এখন দুটো ভাগে ভাগ হয়েছে। আসাম এখন মেঘালয়, ত্রিপুরা, এগুলো হচ্ছে সিরাজদৌলার বাংলা। সেই সিরাজদৌলার বাংলা তারা আমাদের সঙ্গে এক হতে চায়। এরা সবাই বাংলায় কথা বলে। এরা বাংলা ভাষী। এদের মধ্যে হিন্দু আছে, মুসলমান আছে, হিন্দু মুসলমান আছে, কিছু খ্রিস্টানও আছে, বিভিন্ন ধর্মের লোক আছে, গারো সাঁওতাল আছে। আমরা তাদেরকে গ্রহণ করব কিনা সেটা হচ্ছে প্রশ্ন। আমরা বাংলাদেশিরা কি চাই? আমরা কি চাই, হ্যাঁ, বাংলাদেশ বড় হোক? বাংলাদেশ এখন খুবই ছোট। বাংলাদেশ বড় হোক, আরো বাংলা ভাষী লোকেরা বাংলাদেশের অংশ হোক। আমাদের বাংলাদেশ
বৃহৎ বাংলা হবে, যুক্ত বাংলা হবে, যুক্ত বাংলা হবে। আমরা সবাই মিলেমিশে বাংলাভাষীরা একসঙ্গে থাকব। সেটা একটা ভালো দিক। খারাপ দিক হতে পারে যে গত ৭৭ বছর তো তারা আমাদের সঙ্গে নাই। আমরা এর আগে ১,০০০ বছর একই সঙ্গে ছিলাম। কিন্তু ৭৭ বছর যাবৎ নাই। তার কারণ হচ্ছে কিছু ভারতীয় কুচক্রী, কিছু পাকিস্তানি কুচক্রী এবং কিছু ব্রিটিশ কুচক্রী আমাদের বাংলাকে ভেঙে দিয়েছে। আমাদের বাংলাকে ভেঙে দিয়ে পশ্চিমবঙ্গকে এবং আসামকে এবং ত্রিপুরাকে ভারতের সাথে দিয়েছে। ভারত এটা কুচক্র করে আমাদের থেকে নিয়ে নিয়েছে, আমাদেরকে ঠকিয়েছে। এখন যদি পশ্চিম বাংলা, আসাম, মেঘালয়, ত্রিপুরা আমাদের সাথে মিশে, তাহলে ভারত আমাদের সাথে যে অন্যায় করেছিল, জিন্নাহ, পাকিস্তানের জিন্নাহ আমাদের প্রতি যে অবিচার করেছিল, তারা কাশ্মীর পাওয়ার জন্য, তারা লাহোর পাওয়ার জন্য বাংলাদেশের প্রতি কোনো কেয়ার করে নাই, বাংলাদেশের প্রতি কোনো খেয়াল করে নাই। তারা এটাকে পাত্তা দেয় নাই। যার জন্য আমরা আমাদের স্বাধীন বাংলাদেশ ঠিক মতো পাই নাই। আমরা ভেঙে গেছি ভারতের কুপ্ররোচনায়, পাকিস্তানের কুপ্ররোচনায়, ইংল্যান্ড, ব্রিটিশ তারা আমাদের ভাইদেরকে, আমাদের দেশের অংশকে ভারতে দিয়ে দিয়েছে। এখন যদি এরা আমাদের কাছে ফেরত আসে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি মুক্তিযোদ্ধা পান্না, 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, 11 সেক্টরের গেরিলা কমান্ডার, উইং লিডার। আমি যুদ্ধের সময় পুরোটাই প্রায় মেঘালয় রাজ্যে ছিলাম। আমরা যুদ্ধ করেছি বাংলাদেশের বাহাদুরাবাদ ঘাট এলাকায়, কামালপুর এলাকায়, বক্সিগঞ্জ এলাকায়। কিন্তু আমাদের ঘাঁটি ছিল, আমাদের ক্যাম্প ছিল মেঘালয়ে। আমাদের ক্যাম্প ছিল মেঘালয়ে। তা আমি যুদ্ধের এই ৮-৯ মাস মেঘালয় রাজ্য থেকে বাংলাদেশে যুদ্ধ করেছি। আমি মেঘালয়ে ট্রেনিং নিয়েছি কালাইপাড়া এবং মহেন্দ্রগঞ্জে এবং তুরা পাহাড়ে। শুনুন, আমি ওকালতি করতেছি না। আমি শুধু আপনাদের সামনে কথাটা তুলে ধরতেছি। ওরা খুব আগ্রহ নিয়ে পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, রাখাইন তারা খুব আগ্রহ নিয়ে আমাদের সাথে মিশতে চায়। তারা দেশ হিসাবে সাইজে ছোট না, কিন্তু জনসংখ্যা আমাদের অনেক বেশি। আমরা হচ্ছে আমরা হচ্ছে ১৮০ মিলিয়ন। আমরা হচ্ছে ১৮ কোটি। আর পশ্চিমবঙ্গে ৯০ কোটির মতো লোক আছে। অন্যান্য যেই দেশগুলো, অন্যান্য যেই রাজ্যগুলো সেগুলো ছোট। তাদের অল্প লোকজন। আমরা যদি যারা আমাদের সঙ্গে মিলিত হতে চাচ্ছে তাদেরকে গ্রহণ করি, আমরা যদি এক বাংলাদেশ হই, তারপরেও আমরা বাংলাদেশের জনসংখ্যাই বেশি থাকব। সবকিছু মিলিয়েও আমরা বাংলাদেশের জনসংখ্যা বেশি থাকব এবং সবকিছু মিলিয়েও আমরা মুসলিম বেশি থাকব। এই কথাটা আপনারা মনে রাখবেন। সবাই মিলার পরেও আমরা মুসলিম বেশি থাকব, আমরা মোট জনসংখ্যা বেশি থাকব। আমাদের কি সুবিধা হবে? ওটা তো আমাদেরই জায়গা। ওটা তো আমরা একই সঙ্গে ছিলাম। আমরা ১,০০০ বছর একই সঙ্গে ছিলাম। হিন্দুদের সাথে তো আমাদের কখনো বিবাদ হতো না। আমাদের কোনো ঝগড়া ফাসাদ হতো না। আমরা তো মিলেমিশেই ছিলাম। আমার ৭৬ বছর বয়স। ছোট বয়সের কথা আমার মনে আছে। আমি বিক্রমপুরের ছেলে। আমাদের ওখানে অনেক হিন্দু পরিবার ছিল। তাদের সঙ্গে আমরা মিলেমিশে বড় হয়েছি, খেলেছি। তাদের ঘরে আমরা
তাদের ঘরে আমরা গেছি, তারা আমাদের ঘরে এসেছে। আমাদের মিলাদের তাবারুক তারা খেয়েছে, তাদের পূজার প্রসাদ আমরা খেয়েছি। আমরা তো মিলেমিশে ছিলাম। আমাদের মাঝে তো কোনো গোলমাল নাই। সত্যিকার অর্থে বাঙালি হিন্দু যারা, তাদের সঙ্গে তো আমাদের কোনো গোলমাল নাই। আমাদের গোলমাল হচ্ছে ওই শেখ মোদি যেই হিন্দু, তাদের সাথে আমাদের গোলমাল। তারা আমাদের দেখতে পারে না। কিন্তু বাংলার যেই হিন্দু, হাজার বছর আমরা একসঙ্গেই ছিলাম। আমরা যদি এক হই, হাজার, হাজার বছর আমরা আবার একসঙ্গে থাকব। হাজার, হাজার বছর আমরা একসঙ্গে থাকব। যাই হোক, আমি যেটা বলেছি, আমি ওকালতি করতেছি না। আমি শুধু বলার চেষ্টা করতেছি পরিস্থিতিটা কি? আমরা কি পাবো? আমরা কি পাবো? ব্যক্তিগতভাবে আমি এটা পছন্দ করি। ব্যক্তিগতভাবে আমার সায় আছে। কিন্তু আমি তো একজন বাংলাদেশী। আপনারা ১৮ কোটি বাংলাদেশী। আপনারা সিদ্ধান্ত নেন। আপনারা কি পশ্চিম বাংলার সাথে মিশতে চান কিনা? আপনারা কি আসামের সাথে মিশতে চান কিনা? মেঘালয়ের সাথে মিশতে চান কিনা? ত্রিপুরার সাথে মিশতে চান কিনা? রাখাইনের সাথে মিশতে চান কিনা? এক দেশ করতে চান কিনা? আমরা যদি এক দেশ হই, তাহলে আমরা জনসংখ্যা অনুযায়ী আমাদের নির্বাচনী এলাকা করব। আমাদের ভোটাভুটি হবে। ভোটে যারা ভোটে যারা বেশি পাবে তারা সরকার গঠন করবে। আমি একটা দাবি যেটা করেছি, আমি গত ১-২ মাসে কয়েকটা ভিডিও করেছি এর উপরে। আমি একটা দাবি করেছি, প্রাথমিকভাবে এই নতুন দেশের প্রধান হবেন আমাদের আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব। প্রাথমিকভাবে এই দেশের প্রধান হবেন প্রফেসর ডক্টর ইউনূস সাহেব। এটা তাদেরকে মেনে নিতে হবে যদি তারা আমাদের সঙ্গে এক হতে চায়। আমি আরেকটা দাবি সবসময় করেছি, আমরা কোনো রক্তপাত চাই না। আমরা চাই না যে এই ৫ টি রাজ্য আমাদের সাথে মিশতে যেয়ে ভারতে কোনো দাঙ্গা-হাঙ্গামা হোক, কোনো রক্তপাত হোক, কোনো মায়ের সন্তান নিহত হোক, সেটা আমরা চাই না। নিহতর যে কি কষ্ট, নিহতর যে কি কষ্ট, আমরা তো সেটা জানি। আমি মুক্তিযোদ্ধা, মৃত্যুর সামনে দাঁড়িয়েছিলাম। আমার বাবা-মা যে তখন কত দুশ্চিন্তায় ছিলেন, সেটা তো আমি জানি, সেটা তো আমি জানি। তো যাই হোক, আমরা কোনো রক্তপাত চাই না। যদি ভারত খুশি মনে তার পশ্চিম বাংলাকে, তার আসামকে, তার মেঘালয়কে, তার ত্রিপুরাকে বাংলাদেশের সাথে মিশতে দিতে রাজি হয়, তাহলে আমি মনে করি আমরা যদি রাজি থাকি, তাহলে আমরা সানন্দে একটা সুন্দর বড় একটা বৃহৎ বাংলাদেশ গড়তে পারি। একটা বৃহৎ বাংলাদেশ গড়তে পারি। আমরা এখানে আমরা এখানে কি চেষ্টা করব? আমরা এখানে সমতা চেষ্টা করব, একতার চেষ্টা করব, শান্তির চেষ্টা করব। আমরা ধর্মনিরপেক্ষ থাকব। আমরা ধর্মনিরপেক্ষ থাকব। আমরা অসাম্প্রদায়িক থাকব। আমরা ফ্যাসিবাদ মুক্ত থাকব। আমরা আর হাসিনার মতো ফ্যাসিবাদী চাই না। আমরা আর হাসিনার মতো একনায়ক চাই না। আমরা ফ্যাসিবাদ মুক্ত থাকব। আর আমরা এগুলো যদি সবই থাকি, তাহলে আমাদের উন্নতি হবে। কারণ আমরা যদি সমতা মেইনটেইন করি, শান্তি মেইনটেইন করি, আমরা যদি একতা মেইনটেইন করি, তাহলে শান্তি তো আসবেই, শান্তি আসবেই। আমরা যদি একতা মেইনটেইন করি, সমতা মেইনটেইন করি, শান্তি মেইনটেইন করি, ধর্মনিরপেক্ষ থাকি, অসাম্প্রদায়িক থাকি, তাহলে শান্তি তো আসবেই। আমরা সেই শান্তির দেশ করতে চাই। আমরা সেই শান্তির দেশ করতে চাই। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি সেটা চান তাহলে হবে। আল্লাহ যদি সেটা চান তাহলে হবে। প্রিয় দেশবাসী, আপনারা দয়া করে কমেন্টে জানাবেন আপনারা কি চান। আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যাতে আমি আরো ভিডিও
করার আগ্রহ পাই। আমি আপনাদেরকে ভালোবাসি। আমি আপনাদেরকে ভালোবাসি। আমি আপনাদের জন্য ভিডিও করতে চাই। কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, যদি আমার ভিডিও না দেখেন, তাহলে তো আমার যেই সময়টা আমি ব্যয় করি, সেই সময়টা তো কোনো কাজে লাগলো না। যাই হোক, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, প্রিয় দেশবাসী, আপনারা সবাই ভালো থাকুন। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আমি ৭৬ বছর বয়সের এক মুক্তিযোদ্ধা। ৩৫ বছর যাবৎ আমেরিকায় থাকি। আমি বাংলাদেশে একজন বিসিএস অফিসার ছিলাম। বাংলাদেশে একটা কলেজের প্রফেসর ছিলাম, ডিপার্টমেন্টের হেড ছিলাম। কলেরা হাসপাতালে অনেক বছর চাকরি করেছি। আমি ১৯৯০ সালে আমেরিকায় চলে এসেছি। ৩৫ বছর যাবৎ আমেরিকায় থাকি। আমি আমেরিকার একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর। আমি আমেরিকায় একটা আইটি কোম্পানির মালিক। এই হচ্ছে আমার পরিচয়। আমি আপনাদের কথা মনে রাখি। আমি বাংলাদেশকে ভালোবাসি, আপনাদেরকে ভালোবাসি। বাংলাদেশ তো আমার মা। মাকে কি ভোলা যায়? যাই হোক, আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন, আমিন।